ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গে আমরা জানবো চট্টগ্রাম প্রতিনিধির কাছ থেকে। সেখানে পতেঙ্গার পরিস্থিতি জানাবেন তিনি আমাদেরকে। মনিরুল, এখন পর্যন্ত চট্টগ্রামের 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, সেখানকার এখনকার কি অবস্থা আপনার কাছ থেকে জানতে চাইছি। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত আছে কিনা এখন পর্যন্ত, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামে 9 নম্বর দেওয়ার পরপরই আমরা এই সমুদ্রের পাড়ে এসে যে গর্জনটি রয়েছে আবহাওয়ার, সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ এই সিগন্যালটি 9 নম্বর ওঠার পরেই সমুদ্রে আপনি দেখতে পাচ্ছেন এখন যে জোয়ার এই সময় এসে জোয়ারটি আসছে এবং জোয়ারের সাথে মিলে যখন সিগন্যালটি হচ্ছে তখন প্রচন্ড রকম ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে। এটি যদি আরো একটু পরপর এটি বয়ে যেতে পারে এবং একে কেন্দ্র করে চট্টগ্রামে অবশ্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন এবং আমরা দেখতে পেয়েছি সিভিল সার্জনের পক্ষ থেকে 290টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে এবং সমুদ্রের এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটি যে আবহাওয়ার যে অবস্থা সেটি আসলে আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাচ্ছি, বা সমুদ্রের এই গর্জনটি দেখলে বা ঢেউগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে উত্তাল রয়েছে। অর্থাৎ যে কোনো সময় যে কোনো জায়গায় এটি প্লাবিত হতে পারে এবং আমাদের অনেকগুলো জায়গায় বেড়িবাঁধ কিন্তু অরক্ষিত রয়েছে। সেই বেড়িবাঁধগুলো যে এই এত বড় বড় ঢেউ যদি আছড়ে পড়ে, যে কোনো সময় যে বেড়িবাঁধগুলো একটু দুর্বল অবস্থা রয়েছে সেগুলো কিন্তু ভেঙে নিচু এলাকা প্লাবিত হতে পারে। কিন্তু এখন সমুদ্রের অবস্থা কিন্তু খুব আমরা দেখতে পাচ্ছি যে এখানকার উত্তাল রয়েছে এবং প্রচন্ড রকম ঢেউ। চট্টগ্রামের যেটা বলছিস, জেলা প্রশাসন থেকে আরম্ভ করে সবাই রয়েছে, সিভিল সার্জন, সিটি কর্পোরেশন সব একদম প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে কোনো রকম কোনো ঘটনা ঘটলে যাতে সাথে সাথে মানুষকে রেস্কিউ করতে পারে, সেজন্য সকল প্রস্তুতি চট্টগ্রামে রয়েছে। আর একটা জিনিস দিয়ে শেষ করবো, সেটা চট্টগ্রাম বন্দর। এটি চট্টগ্রামের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। 9 নম্বর ওঠার পরপরই রেড অ্যালার্ট 4 জারি করা হয়েছে। বন্দরের ভিতরে সব রকম কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং বহির্নোঙর যে জাহাজগুলো সেগুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং ছোট ছোট যে জাহাজগুলো সেগুলোকে একদম নতুন ব্রিজের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। জাকিয়া।